বাংলাদেশে এমন একটা ফাঁদ আছে যেটা থেকে বের হওয়া মাদকের চেয়েও কঠিন। এই ফাঁদে পড়ছে রিকশাওয়ালা, এই ফাঁদে পড়ছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এই ফাঁদে পড়ছে সংসারী মানুষ, পড়ছে আপনার পরিচিত কেউ। হয়তো আপনি নিজেও জানেন না আপনার ঠিক কতটা কাছে এই ফাঁদ। আর এই ভয়াবহ ফাঁদের নাম অনলাইন জুয়া। এটা শুনে আপনি হয়তো ভাবছেন আমি তো জুয়া খেলি না, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র জুয়ারিদের জন্য না। এটা তার জন্য যে জানে না সে ইতিমধ্যেই ফাঁদে পড়ে গেছে। এটা তার জন্য যার বন্ধু বান্ধব, বাবা, সন্তান প্রতিদিন রাতে মোবাইলের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এটা তার জন্য যে বের হতে চায় কিন্তু পারছে না। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হচ্ছে। কেন মানুষ জেনে শুনেও এই ফাঁদ থেকে বের হতে পারছে না? কারণ এর পেছনে আছে গভীর সাইকোলজির খেলা। এবং বিজ্ঞান বলছে এমন 3টা উপায় যেটা দিয়ে এই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এবার একটু সংখ্যায় দেখা যাক কতটা ভয়াবহ আসলে এই পরিস্থিতি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে গত 2 বছরে অন্তত 1 লাখ বেটিং সাইট বাংলাদেশে ব্লক করা হয়েছে, কিন্তু তারপরও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিপিএন ইউজ করে এইসব অনলাইন জুয়ার সাইটে ঢুকছে। র্যাব পুলিশের দেওয়া তথ্য মতে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বেশিরভাগ মানুষের বয়সী 18 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ তরুণ সমাজকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। 2023-24 সালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের তথ্য মতে প্রতি বছর 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই অনলাইন জুয়ার মাধ্যমে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো এই জুয়ায় সর্বশান্ত হয়ে আত্মহত্যার ঘটনা এখন আর বিরল নয়। গত বছরে অন্তত এরকম ডজন খানেক ঘটনা জাতীয় পত্রিকায় এসেছে। সংখ্যাগুলো মনে রাখুন, কারণ এরপর আমি আপনাকে বলবো কেন আসলে আমরা জানার পরেও থামতে পারছি না। মানুষ সবকিছু জেনেও কেন এই জুয়ার ফাঁদে বারবার পা দেয়? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আপনাকে আজকে 2টা অপশন দেওয়া হয়, যে অপশন 1 5 বছর কঠোর পরিশ্রম করার পর আপনি সবকিছু পাবেন, আর অপশন 2 আজকে রাতেই আপনি সবকিছু পাবেন, তাহলে আপনি কোন অপশনটা বেছে নেবেন? আসলে বেশিরভাগ মানুষই 2 নাম্বার অপশনটা বেছে নেবে। এটা আমাদের দোষ না, মানুষের মস্তিষ্ক বিবর্তনগতভাবেই ইমিডিয়েট রিওয়ার্ড বা এখনই পুরস্কার পেতে পছন্দ করে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপারবোলিক ডিসকাউন্টিং। নিউরোসায়েন্টিস্ট জোহান কোহেন 2002 সালে নেচার জার্নালে প্রমাণ করেন যে মানুষের মস্তিষ্ক ভবিষ্যতের বড় পুরস্কারের চেয়ে এখনকার ছোট পুরস্কারে বেশি উত্তেজিত হয়। এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই শর্টকাটে কোনো কিছু পেয়ে ফেলা বা শর্টকাটে বড়লোক হয়ে যাওয়ার যে প্রবৃত্তিটা, এটা আরো বেশি তীব্র। এবং অনলাইন জুয়া কোম্পানিগুলো আমাদের এই প্রবৃত্তি বা এই লোকটাকেই কাজে লাগায়। প্রতিবারই যখন মানুষ এই জুয়ার দান জিতে বা প্রায় জিতে যায়, তখন মানুষের ব্রেইনে ডোপামিন নামক একটা কেমিক্যাল বের হয়। এটা সেই একই কেমিক্যাল যেটা ড্রাগস নেওয়ার সময় বের হয়। তখন আক্ষরিক অর্থে মানুষের ব্রেন এই অনলাইন জুয়ার উপর নির্ভরশীল হয়ে যায়। নাম্বার 3 সাঙ্ক কস্ট ফ্যালাসি। মানুষ যখন জুয়া খেলে অনেক টাকা লস করে ফেলে, তখন চিন্তা করে এত টাকা লস হয়ে গেল, দেখি আরেকটু খেলে কিছু টাকা উঠানো যায় কিনা। মূলত এই চিন্তাটাই মানুষকে ধ্বংস করে, কারণ গণিতের নিয়ম অনুযায়ী জুয়া খেলে কখনোই দীর্ঘমেয়াদে জেতা সম্ভব না, সিস্টেমই সবসময় জিতে। নাম্বার 4 দ্য টার্গেটিং মেশিন। এই জুয়া কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে সাইকোলজিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মার্কেটার ভাড়া করে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য। এরা মূলত টার্গেট করে যারা আর্থিকভাবে চাপের মধ্যে আছে, বেকার, যারা অনলাইনে বেশি সময় কাটায়, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। এবং এদের বিজ্ঞাপনের সিস্টেমগুলো খুবই ক্রিয়েটিভ। দেশীয় সেলিব্রিটির মাধ্যমে ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন, জয়নিং বোনাস, ডিপোজিট করলে ডাবল বোনাস ইত্যাদি আরো অনেক কিছু। এই সব কিছুই মূলত আমাদেরকে ভেতরে টানার টোপ। একবার ভুল করে ঢুকে গেলে আর সহজে বের হওয়া যায় না। আপনিও যদি এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে থাকেন, তাহলে শুনুন, আপনি আসলে খারাপ মানুষ না, আপনি একটা ইঞ্জিনিয়ার্ড সিস্টেমের শিকার, এবং যেখান থেকে চাইলেই বের হয়ে আসা যায়। এখন আমি সবার মতো আপনাকে মুখস্থ ওষুধ দিব না যে জুয়া খারাপ, আপনি এসব ছেড়ে দেন। আমি আপনাকে দিব সায়েন্টিফিক সলিউশন। ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দিয়ে আসলে অভ্যাস বদলানো যায় না, কারণ উইল পাওয়ার হচ্ছে একটা লিমিটেড রিসোর্স। বরং আপনি এই 3টা কাজ করলে এই আত্মবিধ্বংসী ফাঁদ থেকে বের হয়ে আসতে পারবেন। নাম্বার 1 এনভায়রনমেন্ট ডিজাইন। স্ট্যানফোর্ডের বিজি ফক তার টাইনি হ্যাবিটস
গবেষণায় দেখান মানুষের আচরণের 93% নির্ভর করে তার পরিবেশের উপর এবং মাত্র 7% নির্ভর করে তার ইচ্ছা শক্তির উপর। অর্থাৎ আপনি যদি পরিবেশ না বদলান তাহলে ইচ্ছা শক্তি একসময় হেরে যাবেই। সো জুয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কি করবেন? প্রথম 24 ঘন্টায় ফোন থেকে জুয়ার যত অ্যাপ আছে সবগুলো ডিলিট করে দিবেন। ব্রাউজার থেকে জুয়ার যত সাইট আছে সবগুলো ব্লক করবেন এবং আপনার বিকাশ, নগদ এসবের পাসওয়ার্ড চেঞ্জ করে বিশ্বস্ত কাউকে দিয়ে রাখবেন। এটা কেন কাজ করে? পরবর্তীতে যখন জুয়ার তাড়না আসবে সেটা 15 থেকে 30 মিনিট স্থায়ী হয়। তখন যদি আপনার হাতে অ্যাক্সেস না থাকে তখন কিন্তু সেই তাড়নাটা এমনি এমনি চলে যাবে এবং আপনি জিতে যাবেন। নাম্বার 2, হ্যাবিট রিপ্লেসমেন্ট। এমআইটির গবেষক চার্লস ডুহেক তার পাওয়ার অফ হ্যাবিট বইতে দেখান যে কোনো অভ্যাস সরাসরি ছাড়া যায় না, শুধু রিপ্লেস করা যায়। অর্থাৎ আপনি যখন জুয়া খেলা ছাড়তে যাবেন তখন কিন্তু আপনার ট্রিগার আসবে। সো সেই ট্রিগারের সময় আপনাকে অন্য কিছু করতে হবে যেটা আপনাকে সেম রিওয়ার্ড দিবে। আপনি জুয়া কেন খেলতেন? উত্তেজনার জন্য। সো পরবর্তীতে যখনই আপনার এই ট্রিগার আসবে তখন আপনি ক্রিকেট, ফুটবল বা অন্য কিছু খেলুন। হয়তো আপনি একাকিত্বের জন্য জুয়া খেলতেন। সো আপনি তখন এমন কোনো গ্রুপে জয়েন করেন যেন আপনার জীবনে সেই একাকিত্বটা না থাকে। হয়তো আপনি টাকার জন্য খেলতেন, সেটার পরিবর্তে ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট করেন অথবা কোনো ব্যবসা করার চেষ্টা করেন। মূল কথা হলো জুয়া ছাড়ার পরে আপনার যে শূন্যতাটা তৈরি হবে সেটা যদি আপনি অন্য কিছু দিয়ে পূরণ না করেন তাহলে কিন্তু আপনি আবারও সেই পুরনো অভ্যাসে ফিরে যাবেন। নাম্বার 3, আইডেন্টিটি শিফট। যে কোনো খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রে এটা সবচেয়ে পাওয়ারফুল একটা টেকনিক। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে দেখান যে কোনো খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রে 2টা পদ্ধতি আছে। নাম্বার 1, আউটকাম বেসড, যে আমি জুয়া ছেড়ে দেব। এটা দুর্বল, কারণ এটা শুধুমাত্র একটা লক্ষ্য। পদ্ধতি নাম্বার 2, আইডেন্টিটি বেসড, যে আমি এমন একজন মানুষ যে জুয়া খেলে না। এটা শক্তিশালী, কারণ এটা আমার পরিচয়। গবেষণায় দেখা গেছে কেউ যখন নিজেকে জুয়ারি, যে জুয়া ছাড়ার চেষ্টা করছে, সেটা না ভেবে আমি জুয়া খেলি না এটা ভাবতে শুরু করে, তখন রিল্যাপস অনেক কমে যায়। সো জুয়ার ক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি কি করবেন? আপনি মেডিটেশন করবেন এবং আমি আমার আগের অসংখ্য ভিডিওতে এই ব্যাপারটা শেয়ার করেছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। আপনি মেডিটেশনে যাবেন এবং আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিবেন যে আমি এমন একজন মানুষ যে নিজের টাকার মূল্য বুঝে, যে আমি এমন একজন মানুষ যে তার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, আমি এমন একজন মানুষ যে জুয়া খেলে না। সো এইভাবে যখন আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিবেন, সো এই সেলফ অ্যাফার্মেশন কি করে? মস্তিষ্কে রিওয়ার্ড পাথওয়ে বদলে দেয় এবং আসক্তি থেকে বের হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। সো ভিডিওটা এখানেই শেষ করছি। হয়তো আপনার পাশের কেউ এই জুয়ার ভয়াবহ নেশায় আক্রান্ত। সো তার সাথে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।